আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ঝুরি বাদাম ভাজা। আর এই ঝুরি বাদাম ভাজার রেসিপিটা খুব সহজভাবে আমি তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেবো 1 কাপ বেসন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ নিয়েছি, তো সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটাও আমি পরিমাণ মতো নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সামান্য পরিমাণ আমি হিং নিয়েছি, সেটা দিয়ে দেবো। তো হিংটা যদি আপনাদের কাছে না থাকে এটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখুন মিশ্রণটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি গাঢ়ও করা যাবে না। আর মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব জোরে জোরে এইভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে ঝুড়িটা খুব বেশি মুচমুচে হবে। এখানে আমি একটা পানির বোতল নিয়েছি, দেখুন আমি ফুটো করে নিয়েছি। এবার যে বেসনের যে মিশ্রণটা, এটা পুরোটাই বোতলের মধ্যে ঢেলে দেব। তো পুরো মিশ্রণটাই আমি বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। আর গরম তেলের উপরে আমি বোতলটা নিয়ে হালকা করে একটু টিপতে থাকবো, তাহলে ঝুড়িগুলো বেরোতে লাগবে। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর চারিদিকে এভাবে ঝুড়িগুলো তৈরি করে নিতে হবে। একটু সাবধানে করতে হবে যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। তো খুব বেশি আমি একসঙ্গে দেব না, আমি অল্প অল্প করে ভেজে নেব। এবার আমি একটু কম আঁচে ঝুড়িগুলোকে ভেজে নেব। তো ঝুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আর বাকি ঝুড়িগুলোকে আমি এভাবে ভেজে নেব। সব ঝুড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো, এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর আমি ভেজে বাদামগুলোকে তুলে নেব। চুলার আঁচটা কম রাখতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যাবে। আর বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বাদামগুলোকে আমি এবার তেল থেকে তুলে নেব। এখানে আমি কিছুটা কারি পাতা নিয়েছি, কারি পাতাটা আমি তেলে দিয়েছি। আর কারি পাতাটা আমি ভেজে তুলে নেব। তো সব ঝুড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ঝুড়িগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাদাম ঝুরি ভাজা। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।